বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সর্বোচ্চ শক্তির পরিচয় দিয়েছে। বাংলাদেশের ভোটের ইতিহাসে এবারই প্রথম তারা সর্বোচ্চ সংখ্যক ৬৮টি আসনে জয় পেয়েছে। সবার এখন একটাই প্রশ্ন, জামাতের এই উত্থানের পেছনের রহস্য কি? কিভাবে তারা এতটা এগিয়ে গেছে? দলটি নিজেদের নিয়ে যাই ভাবুক, অনেকের প্রেডিকশন ছিল জামাত ১০ থেকে ১৫টি আসন পাবে, কিন্তু যেভাবে জামাত নিজেদের অবস্থান জানান দিয়েছে তা অনেককেই অবাক করেছে। সরকার গঠনের মতো আসন না পেলেও জোটগত ৭৭ আসন প্রাপ্তি জামাতের বড় উত্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এই নির্বাচনে বিএনপি জোটের প্রায় ৪৬.৬% ভোটের বিপরীতে জামাত জোটের প্রায় ৪৩.৯% ভোট পাওয়াকে দলটির শক্তিশালী অবস্থান মনে করছেন অনেকে। ত্রয়োদশ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট হলেও ফল দেওয়া হয় ২৯৭টির। এর মধ্যে ৭৭টি আসনে বিজয়ী হয়েছে জামাত জোট। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিগত নির্বাচনগুলোর ফল বিশ্লেষণে দেখা যায় ১৯৯১ সালে জামাত ইসলামী পেয়েছিল ১৮টি আসন এবং ভোটের হার ছিল ১২.১৩%। ১৯৯৬ সালে দলটির আসন নেমে আসে ৩টিতে, ভোট পেয়েছিল ৮.৬১%। ২০০১ সালে ১৭টি আসন পেলেও ভোট পড়েছিল মাত্র ৪.২৮%। ২০০৮ সালে দলটি পায় মাত্র ২টি আসন এবং ভোটের হার ৪.৬%। ৩৫ বছরের ব্যবধানে ১৮ থেকে ৭৭-এ উত্তরণ, এই সংখ্যাটা কেবল রাজনৈতিক অর্জন নয়, এটি ভোটের মানচিত্রে একটা বড় রূপান্তর। আসনের হিসেবে বিএনপি বহুদূর এগিয়ে থাকলেও মাঠের বাস্তবতায় বেশ কিছু আসনে জামাত হাড্ডাহাড্ডি লড়াই করেছে। বিশ্লেষকরা মনে করছেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে ভোটের মাঠে দীর্ঘদিনের দ্বিদলীয় মেরুকরণ ভেঙে গেছে। আওয়ামী লীগের নির্ধারিত ভোটারদের বাইরেও বিপুল সংখ্যক ফ্লোটিং বা ভাসমান ও নীরব ভোটার আছেন, যারা সাধারণত প্রকাশ্যে কোনো দলের প্রতি স্থায়ী আনুগত্য দেখান না। তারা পরিস্থিতি, সম্ভাবনা এবং ক্ষমতার হিসাব দেখে ভোট দেন। জুলাই পরবর্তী রাজনৈতিক শূন্যতায় মাঠ দখলে নেওয়ার লড়াইয়ে এই ভোটারদের বড় একটি অংশকে টানতে তুলনামূলকভাবে বেশি সফল হয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। ২৪ পরবর্তী বাংলাদেশে অনেকেরই মনেই নতুন বিকল্পের প্রত্যাশা ছিল। এনসিপির মধ্যে সেই বিকল্প অনেকে খুঁজলেও সেটা হয়নি। জামাত সেই সুযোগটাই নিয়েছে এবং কাজে লাগিয়েছে। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে দলটির ওপর নির্যাতন মানুষের মনে জামাত ইসলামীর নেতাকর্মীদের প্রতি সহানুভূতি তৈরি হয়। তার ফসলও ব্যালটে ফুটে উঠেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।